জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা খরচ করে ঘরে ঘরে জল পৌঁছানোর ঢাকঢোল পেটালেও এখনো বহু এলাকা পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত। শিলচর শহরতলির নাগাটিলা এলাকার উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 40টি পরিবার। দৈনন্দিন জীবনে ব্যবহার সহ খাবারের পানীয় জলের জন্য একমাত্র বরাক নদীই তাদের ভরসা। বহু কষ্ট করে বরাক নদী থেকে কলস দিয়ে জল আনতে হয় তাদের। এ নিয়ে ভুক্তভোগী জনগণ হাতে খালি কলস নিয়ে তীব্র প্রতিবাদ করেন। এলাকার মহিলারা পায়ে হেঁটে গিয়ে নদী থেকে বহু কষ্টে জল আনার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিধান শুক্লা বৈদ্য, রাজু লস্কর, স্বপ্না শুক্লা বৈদ্য, জ্যোৎস্না শুক্লা বৈদ্য সহ অন্যান্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পর পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত তারা। জনপ্রতিনিধিরা নির্বাচন আসলেই জলের ব্যবস্থা করতে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর তাদের দেখা মেলেনি। পানীয় জলের অভাবে নিজেদের বহু কষ্টের কথা তুলে ধরেন। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ির সামনে বরাক নদীতে পিএইচির বার্জ রয়েছে। এখান থেকেই বিভিন্ন স্থানে জল সরবরাহ করা হচ্ছে, অথচ তারা পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত। শীঘ্রই জলের ব্যবস্থা না করলে আগামীতে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। জলের সমস্যা সমাধানে কাছাড়ের জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন হমিদুল রাজখা, হোসেন বড়ভূইয়া, ঝুলি লস্কর, সুমিতা শুক্লা বৈদ্য, শিপ্রা শুক্লা বৈদ্য প্রমুখ। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ড নাগাটিলার নিবাসী আমরা আজকে 35-40 পরিবার এখানে বসবাস করি। আর আজকে 12 স্বাধীন হওয়ার পর থেকে আমরা পূর্বপুরুষরাও এখানে সাপ্লাই জলের কোনো ব্যবস্থা দেখছেন না, অথচ আমরা দেখেন না। আমরা মা বোনরা অতি কষ্টে বরাক নদী থেকে জল আনিয়া আমরা খাইতে লাগে, পান করতে লাগে, ব্যবহার করতে লাগে। এই যে বরাক নদীর জল কীটাণু বীজাণু আছে, এরপরে বিভিন্ন ধরনের পশুপঙ্খী বরাক নদীতে মারা যায়, মরিয়া এদিকে জলে বাসিয়ে যায়। এইগুলো জলা নিয়ে আমরা ফিটকারি দিয়া বসবাস করতে লাগে, খাইতে লাগে, আমরা ফিটকারি দিয়ে খাইতে লাগে। আমরা এইভাবে জীবিকা নির্বাহ করিয়া আইতেছি। আমরা মা বোনরা কেউ অসুস্থ আছে, এটার মধ্যেও গিয়া আমরা ও নদীত গিয়া নামিয়া, অনেক দূরে নদী আমরা গ্রামে থাকি, এখান গিয়া আমরা আনতে লাগে। আজকে শিলচর শহর সংলগ্ন আমরা গ্রামটা, কিন্তু এখানে কোনো ফ্যাসিলিটি নাই। প্রতি বছর প্রতি যখন ভোট আয়, ইলেকশন আয়, তখন নেতামন্ত্রীরা যখন আইন তখন আইয়ে প্রতিশ্রুতি দেওয়া যায় না আমরারে, যে আমরারে ভোট দিবা, ভোট দিলে পরে আমরা সুবিধা করে দিমু, রাস্তাঘাট করে দিমু, জল ব্যবস্থা করে দিমু, কিন্তু ওখানে অবধি কোনো জলের কোনো ব্যবস্থা হইছে না। আমরা পূর্বপুরুষ থেকে আমরা অনেক কষ্ট করছি। এখন বর্তমানে শহরতলি হয়েও আমরা কষ্ট করছি, কোনো আমরা জলের ব্যবস্থা আমাদের নেই। আমরা অসুস্থ বিসুস্থ সব কিছু নিয়ে আমরা নদীতে যেতে হয় না, ল্যাংড়া হয়েও আমরা জলটা নিয়ে আসতে হয় এখানে, খুব কষ্ট করে। কিন্তু আমাদের ভোটের সময় এসে সবাই বলে আমাদেরকে যে আমরা জল দেব, সব কিছু সুবিধা করে দেব, কিন্তু কোনো সময় আমাদেরকে কোনো কিছু দেন না। ভোট শেষ, আমাদের কথা শেষ। তো আমার অনুরোধ রইল ভারতের সরকারের কাছে, পিএমের কাছে, সিএমের কাছে, যে অনুরোধ যে আমাদের জলের ব্যবস্থাটা করে দেওয়া হোক।